Sorry ass DJ. Morning friends, welcome to my channel traveling time. তো সবাইকে জানাই শারদীয় অগ্রিম শুভেচ্ছা। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের সাথে। এখন জানি না আজকে ঠিক কোথায় যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। ভালো লাগছিল না, অনেকদিন ধরে গত সপ্তাহে ভিডিও বানানো হয়নি, তো ভাবলাম আজকে একটু বেরাই। গত সপ্তাহে বৃষ্টির জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আজকে দেখে কোনো কিছু শেয়ার করতে পারি কিনা সেই উদ্দেশ্যে বেরিয়েছি। সো আমি এখন হৃদয়পুরের ভেতরেই আছি। বাড়ি থেকে বেরিয়ে স্টেশন গেলাম, স্টেশনের ওখানে আগের দিন যে বন্ধুটাকে দেখালাম ওখানে আসলে ওখানে ওয়েট করছিলাম, তো এবার তোমাদের দেখাতে পারিনি। তো এখন চলো যাওয়া যাক। কোন দিক যাবো? কোন দিকে? এই দিয়ে চলো, আমি চিনি না। বললো এই দিক দিয়ে চলো, যাওয়া যাক এদিক দিয়ে। সোজা সিগন্যাল দিচ্ছে এখান দিয়ে, পেছন ইন্ডিকেটার দিয়ে। আমরা মেন রোডে চলে এসেছি। এটা হলো কি বলা যায়, এক প্রকার ব্যারাকপুর রোডও বলা যায়, আবার আমডাঙ্গা রোড, গঙ্গা রোড বলা যায়। দেখি কোন দিকে যায়। রাস্তা জঘন্য খারাপ, এখান থেকে দেখে যেতে হবে, দেখে শুনে। সামনে পড়েছে সিগন্যাল। বাদিকে যেতে হবে। রাস্তায় কি জ্যাম আজকে, এত জ্যাম কেন? এত জ্যামটা এত ভোরবেলা হওয়ার কথা না, সকাল 4:30 বাজে। তোমাদের তো বলছিলাম যে এদিকে ঢুকবে, ব্যারাকপুর রোডের দিকে ইশারা করতো, ব্যারাকপুর রোডের দিকে ঢুকে গেলাম। ওখানে সিগন্যাল পড়েছিল, ওখানে জ্যামও হয়ে আছে, প্রচণ্ড জ্যাম হয়ে আছে। তো লরি ওখানে ক্রসিং হচ্ছে, প্রচণ্ড জ্যাম হয়ে আছে। ওখান থেকে কাটিয়ে সামনে এসেছি। তো ফ্রেন্ডের একটা ফোন এসেছিলো, তার কারণে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখন বুঝতে পারছো কোন দিকে নিয়ে যেতে যাচ্ছি। এই বত্তির বিল বলে একটা জায়গা আছে, সেখানেও নিয়ে যেতে চাইছে। এখান থেকে ডান দিকে যেতে হবে। এখান থেকে রাস্তাটা আমি চিনি। নিয়ে যেতে চাইছি। আগে বললে মিটে যেত, এত আস্তে আস্তে আসতাম না। আগে থেকে কিছু বলেনি আমাকে, বললো যে চল এক জায়গায় নিয়ে যাবো। ভেবেছে এই জায়গাটা আমি চিনি না, জানি না। আর জানি না বললেই চলে, কারণ এদিকে বেশি আসা হয় না, আসিওনি বেশি। একবার না দুবার এসছি, অনেক দিন আগে এসছি, অনেক দিন, বহু আগে। তাও প্রায় বছর 2-3 হয়ে গেল। এই সমস্ত রাস্তা তখন কিছুই হয়নি, তো সেই সময় এসছি। জায়গাটা অনেক সুন্দর, বিল। চলো তোমরা গেলেই বুঝতে পারবে জায়গাটা কতটাই সুন্দর।
সুন্দর জায়গা। এখান থেকে বাদিকে ঢুকতে হবে। এখান থেকে রাস্তা জঘন্য, রাস্তা জঘন্য থাকতে, তখনও যেমন খারাপ চলে এখনও তেমন খারাপ আছে। চলেই যাচ্ছি, কোথায় যাচ্ছি ভগবানই জানে, বুঝতে পারছি না, রাস্তা হারিয়ে ফেলেছি সম্ভবত। দেখো মাঠ, এখানে পটল চাষ করা হয়েছে, রাস্তার পাশে ফুল গাছ, পরিবেশটা সুন্দর, গ্রাম্য পরিবেশ যারে বলে। বুক ফুটে নিঃশ্বাস নেওয়া যায় এরকম পরিবেশ। হ্যাঁ, দাঁড়িয়ে পেছনে জিজ্ঞাসা করতে গেছে, দেখা যাক। যেটা ভেবেছি সেটাই, আমাদের রাস্তা ভুল হয়েছে। ওকে বললাম তুই বল, আমাকে জিজ্ঞাসা কর কাউকে। এখান দিয়ে ডান দিকে না? হ্যাঁ ভাবছিলাম তো বন্ধুরা, বেশি দূর ভুল হয়নি, এখান থেকে এইটুকু যে ভুল হয়েছে। এখান থেকে ডান দিকে গেলেই সলিউশন হয়ে যাচ্ছে। ডান দিকে বাচ্চাটা একটা মেয়ে ভোরবেলা সকালবেলা বেরা যাচ্ছে একা একা। হ্যাঁ, এদিকে লোকজন আছে, অবশ্যই লোকজন আছে, সবাই মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছে। আর আমরা মর্নিং ঘোরার জন্য বেরিয়েছি। পরিবেশটা অনেক সুন্দর, তোমরা দেখলে বুঝতে, আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, হালকা হালকা কুয়াশা পড়েছে। ঠিক রাস্তা না, ভুল রাস্তা। অনেকটা ঘুরতে হচ্ছে আমাদের, রাস্তা চিনি না তো, যার জন্য অনেকটা ঘুরতে হচ্ছে। রাস্তা চিনলে এতটা ঘুরতে হয় না। হ্যাঁ ঠিক রাস্তা, একটু একটু মনে করছে এটা ঠিক রাস্তা, এই রাস্তাটুকু ভালো মনে করছে, এটা ঠিক রাস্তা। বাজবাগান, জঙ্গল, এরকম জঙ্গল লেগেছ? ভাই দাঁড়াতে বলছি ভাই। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছে, ঘুরে দাঁড়িয়েছে। বেসিক্যালি জায়গাটা অনেক সুন্দর, দেখো চারিপাশে জঙ্গল জঙ্গল। যাওয়ার জন্য চলো যাওয়া যাক। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি জায়গাটার। এটাও একটা ভিউ পয়েন্ট বলতে পারো, এটাও একটা ভিউ পয়েন্টই, তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা জায়গাটার খুব কাছাকাছি চলে এসেছি, চলো একটু তাড়াতাড়ি যাওয়া যায়, গিয়ে তোমাদের ওখানে গিয়ে তোমার সাথে সময় কাটাচ্ছি। লোকেশনটা অনেকটাই সুন্দর, এখানটা দুপাশে গাছগাছালি ভর্তি, ছোটো ছোটো বাড়িঘর, বেশ ভালোই লাগে দেখতে। মাঠে কুয়াশা পড়ে আছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে এসেছি, জায়গাটা অনেকটা কাছে চলে এসেছি, অনেকটাই কাছে, আর অল্প একটু যেতে হবে। এখান থেকেই তো আসল রাস্তা শুরু, এখান থেকে আসল রাস্তা শুরু। দেখবে রাস্তার কি অবস্থা, প্রচন্ড স্লিপ, খুবই 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 খারাপ বাজে রাস্তা, খুবই বাজে রাস্তা।
জঘন্য রাস্তা, জঘন্য, এত খারাপ রাস্তা। কলকাতায় নৌকা থাকে, চলো যদি পায়ে তো দেখাবো। মানে এখানে চাষ করে ফেলেছে, এসব জায়গায় জল ভর্তি থাকে, বিল জলে ভর্তি থাকে। আরো যাবো দিকে, যতদূর যাওয়া যায় ততদূর যাবো। চলো দেখি কি আছে। জঘন্যতর অবস্থা। নৌকো লাগবে কিনা জিজ্ঞাসা করছি, সামনে গিয়ে দেখবো নৌকো লাগে কিনা। এখন থেকে কিছু বলবো না। দেখছি আরে দাঁড়াও, দেখছি পরে বলছি। নৌকায় তো আছে, দাঁড়াও, নৌকায় গেলে আসবো। হ্যাঁ ঘুরবো তো, এই টাইমে ঘুরবো। রেস্টুরেন্ট হয়েছে। হ্যাঁ নৌকো দেখছি। হ্যাঁ গেলে দাঁড়াচ্ছি। সবার বলছে নৌকায় যাওয়ার কথা। দেখছি কত করে বলে নৌকায়। অনেকদিন আগে বলেছি নৌকা, আগের বার যখন এসেছিলাম একদিন বিকালবেলা, সেদিন উঠেছিলাম। সেদিনকে 3 জন মিলে এসেছিলাম, সেদিন উঠেছিলাম। সামনে মনে হচ্ছে আর যাওয়া যাবে না, নাকি দেখা যাক। না যাওয়া যাবে। দাঁড়াবো। দেখতে পাচ্ছ কিনা জানি না, জায়গাটা অনেকটাই সুন্দর। এরকম জায়গা আমাদের যারা শহরের বুকে থাকে তারা এরকম জায়গা খুবই কমই দেখতে পায়, কারণ তাদের হাতে সময় নেই সমস্ত জায়গা আসার, ঘোরার, দেখার। রাস্তাটা কোনো খারাপ। দাঁড়ানো যাক, দূর নজর যায় বিল আর বিল। তোমরা দেখতে পাচ্ছ যত দূর নজর যায় বিল আর বিল। ওখানে কেউ নৌকায় ঘুরছে, দেখো। চলো এখানে কিছু সময় দাঁড়ানো যাক, তোমার সাথে কিছু টাইম স্পেন্ড করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে সূর্য সানরাইজ হচ্ছে। আমেজিং লাগছে দেখতে, গাছের উপর আলতো করে সূর্যটা উঠছে, দেখতে আমেজিং লাগছে। জায়গাটা সত্যি অনেকটা সুন্দর। তোমরা এখানটা আসবে, ঘুরবে, এখানকার লোকেশন আমি দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা এসে এনজয় করবে, টাইম স্পেন্ড করবে। জায়গাটা অনেকটাই সুন্দর, তোমরা আসলে বুঝতে পারবে, অনেকটাই সুন্দর। ভাই অনেক বড় এরিয়াটা, অনেক বড় এরিয়া। ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত, এবং ওইদিকে রাস্তা আছে, ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে পাটকারি করে রাখা রয়েছে, ওই সাইডে অনেক দূর অব্দি রাস্তা আছে, অনেক দূরে।
ওপারে দিয়ে ওই অব্দি রাস্তা চলে যেতে এপাশে সানরাইজ দেখতে পাবে, এপাশে সানসেট দেখতে পাবে, সানসেট দেখতে পাবে এপাশে। এপাশে ভিউটা অনেক সুন্দর, অনেকটাই সুন্দর। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সূর্যটা পুরোপুরি উঠে গেছে, পুরোপুরিভাবে সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো। আমরা এসেছি এখানে অনেকক্ষণ হয়েছে, তা প্রায় ঘন্টাখানিকের বেশি হয়ে গেছে এখানে এসেছি। তো চলো আজকে এই পর্যন্তই, সামনে দেবেন আবার অন্য এক জায়গায় নিয়ে যাব, অন্য কোথাও দেখাবো। আজকের এই জায়গাটা আসার কোনো পরিকল্পনা ছিল না, যখন বাড়ি থেকে বেরিয়েছি জানতাম না এখানে আসবো। রাস্তায় ও আমাকে কিছু বলেনি যে এখানটায় আসবে, হঠাৎ করে বললো যে চল যাবো এক জায়গায়, এমনভাবে বলে নিয়ে চলে এসছে। আসার পরে তখন রাস্তা আস্তে আস্তে বুঝতে পারলাম যে না এদিকে যাচ্ছে মানে ওখানটাই যাবে। তো অনেক এনজয় করলাম। তোমরা আসবে এখানে, এসে টাইম স্পেন্ড করবে, ঘুরবে ফিরবে। এখানে আমরা নৌকা উঠিনি, এখানে তোমরা এসে উঠবে, কারণ জলটা এখন এখন নোংরা পচা হয়ে আছে, এই পাটগুলো পছন্দ দিয়েছে তার জন্য জলটা নোংরা হয়ে আছে, তার জন্য উঠলাম না আমরা। তো তোমরা আসবে, এসে এনজয় করবে। পরিবেশটা অনেকটা সুন্দর, এখানে দুটো নতুন নতুন হোটেল হয়েছে দেখলাম এখানে, এটা আগে ছিল না। আগে রাস্তার উপরে চা, এই সমস্ত চা আইসক্রিম আগ্রাম বাগ্রাম বিক্রি হতো বিকালের দিকে। এখন এখানে দুটো হোটেল হয়েছে। তোমরা এখানে আসবে, খাবারের ফেসিলিটি আছে, কোনো অসুবিধা নেই, নিজেদের মতন টাইম স্পেন্ড করবে। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই।